হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি বেবি ফ্রক বা ড্রেস কিভাবে কাটিং করতে হয় আর সেলাই করতে হয় তার একটি ভিডিও নিয়ে। এটা আমি 2 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। আপনারা চাইলে বড় বা ছোট বাচ্চাদের জন্য সেমভাবে বানাতে পারেন। তো চলুন আমি কাটিং ভিডিওটা দেখিয়ে দিই। এখানে আমার টুকরা কাপড় আছে, এজন্য আমি 2টা কাপড় নিয়েছি। একটা দিয়ে কুচি দিব আর একটা দিয়ে উপরে পার্ট করব। এখানে আমি প্রিন্টের কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর আমার এই প্রিন্টের কাপড়ের চওড়া আছে 23 ইঞ্চি পরিমাণ আর লম্বা আছে 14 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে ঝুল করব 16 ইঞ্চি পরিমাণ। আর এই জন্য আমার এখানে বাকিটুকু আমি হচ্ছে গজ কাপড় বা সাদা কাপড় যেটা আছে সেটা দিয়ে করব। আমি প্রিন্টের কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে রাবার ঘরের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছি। রাবার ঘর করার জন্য আমরা সবসময় 2 ইঞ্চি কাপড় রাখি, তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণই কাপড় রাখলাম। রাখার পর আমার ঝুল দেখুন 14 ইঞ্চি পরিমাণ আছে। আমাদের মোট ঝুল হচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। এই জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ সাদা কাপড় বা গজ কাপড় দিয়ে দিব। দেওয়ার পর আমার 14 3 17 ইঞ্চি হয়। 1 ইঞ্চি আমার সেলাইয়ের ভিতর চলে যাবে, আমার 16 ইঞ্চি পরিমাণই অবশিষ্ট থাকবে। তো আমার এখানে গজ কাপড়টা বা এক কালারের কাপড় আছে 6 ইঞ্চি পরিমাণ। আমি 3 ইঞ্চি পরিমাণ কুচির জন্য নিব। 2 পার্টে আমার 6 ইঞ্চি পরিমাণ, এক পার্টে যাবে 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটা ভাঁজ করে মাঝখান থেকে কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে কুচিটা একটু বড় দিতে পারেন, আর কুচি ছোট দিলে ভালো লাগবে না। 3 ইঞ্চি পরিমাণেই দিলে ভালো লাগবে, এই জন্য আমি 3 ইঞ্চি পরিমাণে নিয়েছি। এখন হাতার অংশ আমি কাটিং করব। এটা প্রিন্টের যে টুকরা ছিল সেটা দিয়ে করছি। এটা প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আর হাতার লম্বা হচ্ছে আমার 4 ইঞ্চি পরিমাণ আর চওড়া 3 ইঞ্চি পরিমাণ। লম্বাটা মোট 8 ইঞ্চি পরিমাণ, আমার এখানে 2 ভাঁজ করে নিয়েছি, এজন্য 4 ইঞ্চি পরিমাণ। এই সেম প্রসেসে আমি 2টা হাতাই কেটে নিব। আমার কাটিং ভিডিও কমপ্লিট। এখন আমি যে সেলাইটা করব সেটা দেখিয়ে দিচ্ছি। সেলাই করার জন্য আমি প্রথমে যে সাদা কাপড়টা ছিল বা কুচির কাপড় নিচে থেকে 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে নিচের অংশ, আমি প্রথম থেকেই সেলাই করে নিচ্ছি। এতে আমার জয়েন্ট করার পর সেলাই করা লাগবে না, একবারেই কাজ হয়ে যাবে। এজন্য আমি এভাবে সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ কাজটাই আমি সেমভাবে করে নিব। নেওয়ার পর এখন আমি কুচি দিব। দেখুন কুচিটা দেওয়ার জন্য আমি এখানে ছোট ছোট যে দাঁত কুচি বলে সেই দাঁত কুচিটা নিব। একটু ছোট ছোট করে নিব, যেহেতু নিচের পাটে হবে, অত ঘন করে নেওয়ার কোনো দরকার নেই, ছোট ছোট করে নিলেই হবে। পাতলা কুচি, আমি তেমন পাতলাও হচ্ছে না তেমন ঘনও হচ্ছে না, মিডিয়াম। এখন আমার প্রিন্টের কাপড়টা আমি সোজা সাইডে রাখবো, আর যে এক কালারের কাপড়টা সেটা উল্টা সাইডে রাখবো, রেখে এর উপরে জয়েন্ট করে নিব। আমরা যে রাবার ঘরের মাপটা নিয়েছিলাম তার নিচ থেকে নিব। এটা আমি নিচের অংশে কুচিটা বসাচ্ছি, এই জন্য নিচ থেকেই নিব। সেম প্রসেসে আমি সম্পূর্ণ সেলাই করে নিলাম। তারপর আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর দেখুন তারপর আমি কি করছি, 2 পার্টি সেমভাবে কুচিটা বসিয়ে নিলাম। এখন যে রাবার ঘর তার উপর থেকে নিচ পর্যন্ত কুচি পর্যন্ত আমি 2টা কাপড়ই উল্টাভাবে ধরে জয়েন্ট করে নিচ্ছি। কাপড়টা সবসময় উল্টা সাইডে রাখবেন, এতে সহজেই আপনার কাজটা কমপ্লিট হবে। আমি দেখুন পরপর 2টা কাপড়ই 2টা সেলাই দিয়ে জয়েন্ট করে নিলাম। এরপর আমি উপরে যে রাবার ঘরটা, এই রাবার ঘরটার প্রথমে অল্প একটু অংশ সেলাই করে নিচ্ছি, এতে রাবারটা আমি সহজে বসাতে পারবো। রাবার ঘর সালোয়ার বলেন বা বাচ্চাদের জামার বলেন, সব সেমভাবেই বসাতে হয়। এখন আমি রাবার নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ, যে রাবারটা সেটা নিয়েছি। আর রাবারের লম্বা নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এখন যে রাবারটা সেটা আমি 2 ভাঁজে সেলাই করে নিচ্ছি। আমার মোট রাবারটা হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ, তার 2 ভাগের 1 ভাগ হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। এখন আমি রাবারটা উপরে ঠিক মতো জয়েন্ট করে নিব। আপনারা রাবারটা যতটুকু চওড়া ততটুকু চওড়া নিয়ে তারপর হচ্ছে এর রাবারটা বাদে শুধু কাপড়টা সেলাই করবেন, এতে করে রাবারটা টানতে আপনাদের সুবিধা হবে। তারপর এর উপর থেকে মাঝখান বরাবর আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই কাজটা খুব সহজ। এই সেম প্রসেসে আপনারা ছোট বড় সকল বাচ্চাদের জামা বানাতে পারেন, শুধুমাত্র একটু মেজারমেন্টগুলো আলাদা হবে, তাছাড়া সব একই হবে। এখন আমি হাতার যে পার্টটা 3 ইঞ্চি পরিমাণ ছিল সেইটাকে আমি জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার পর আমার কুশি কাটা সুই দিয়ে আমি এটাকে সদর পাশ করে নিয়েছি। নেওয়ার পর আমি যে উপরের কাপড়টা বা আমার যে বডির অংশটা সেটা 2 ভাঁজে ভাঁজ করে
মিড পয়েন্ট থেকে 2 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিয়েছি। মিড পয়েন্ট বলতে আমরা যে মাঝখানের অংশ যেটা জয়েন্ট করা অংশ সেখান থেকে 2 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিয়েছি। এখন আমি 2 ইঞ্চি বাদ দিয়ে পর থেকে হাতা বসিয়ে নিচ্ছি। পরপর দুইটা সেলাই দিয়ে বা চাপ সেলাই দিয়ে আমি হাতাটা বসিয়ে নিব। সেমভাবে আমি দুইটা হাতায় বসিয়ে নিব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।